নমস্কার, আপনারা দেখছেন শিলচর নিউজ ডেইলি। আমি রাজেশ সাবর। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত জানাই। 2024 লোকসভা ভোটের প্রার্থীর নাম ঘোষণা করে দিল বিজেপি। গতকাল সন্ধ্যায় দিল্লিতে সাংবাদিক বৈঠক করে গোটা দেশের 195টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই তালিকায় রয়েছে অসমের 11 কেন্দ্রের প্রার্থীর নামও। সেই অনুযায়ী শিলচর আসনে ঘোষণা করা হয়েছে পরিমল শুক্লবৈদ্যের নাম। তাছাড়া করিমগঞ্জ আসনে ঘোষণা করা হয়েছে কৃপানাথ মালার নাম। এদিকে লক্ষিমপুরে ফের প্রার্থী হচ্ছেন প্রধান বড়ুয়া, ডিব্রুগড়ে সর্বানন্দ সোনোয়াল, যোরহাটে তপন কুমার গগৈ, শোণিতপুরের রঞ্জিত দত্ত, কাজিরঙ্গায় কামাখ্যা প্রসাদ তাসা, নোয়াগাঁওয়ে সুরেশ বরা, গৌহাটিতে বিজুলি কলিতা মেধি, দরং উদালগুড়িতে দিলীপ শইকিয়া, ডিফুতে অমর সিং টিসু। 69টি রোগের ঔষধের দাম বেঁধে দিল কেন্দ্র। ডায়াবেটিস, ব্লাড প্রেসার সহ 69টি রোগের ঔষধের দাম বেঁধে দিল কেন্দ্র সরকার। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি জানিয়েছে, এই ধরনের ঔষধগুলির দামের ঊর্ধ্বসীমা 8 টাকা 92 পয়সা থেকে 13 টাকা 25 পয়সা পর্যন্ত রাখা হয়েছে। আগামী দিনে আরো বহু ঔষধের দামের ক্ষেত্রেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মোদী সরকার। মহিলাদের জন্য সুখবর। করিমগঞ্জ পুর এলাকার স্বীকৃতিপ্রাপ্ত আত্মসহায়ক দল বা এসএইচজি গ্রুপের মহিলা সদস্যদের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানে শহর অঞ্চল প্রকল্পের অধীনে আজ, আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ 3, 4 ও 5 মার্চ সকাল 10টা থেকে ফর্ম বিতরণ করা হবে। করিমগঞ্জের পুরপতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পুরসভার NULM বা জাতীয় নগর জীবিকা মিশন কার্যালয় থেকে 3 মার্চ অর্থাৎ আজ করিমগঞ্জ পুরসভার 1 থেকে 9 নম্বর ওয়ার্ডের এসএইচজি সদস্যদের ফর্ম দেওয়া হবে এবং 9 মার্চ ফর্ম জমা নেওয়া হবে। পাশাপাশি 4 মার্চ আগামীকাল 10 থেকে 18 নম্বর ওয়ার্ডের সদস্যদের ফর্ম দেওয়া হবে এবং জমা রাখা হবে 10 মার্চ। এছাড়া 5 মার্চ 19 থেকে 27 নম্বর ওয়ার্ডের এসএইচজি সদস্যদের ফর্ম দেওয়া হবে এবং জমা রাখা হবে 11 মার্চ। এতে করিমগঞ্জ পুর এলাকার স্বীকৃতিপ্রাপ্ত আত্মসহায়ক গোষ্ঠীর মহিলা সদস্যদের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা ফর্ম সংগ্রহ করতে এবং যথাসময় জমা দিতে পুরপতি আহ্বান জানিয়েছেন। এদিকে এসএইচজি দলের প্রত্যেক মহিলা সদস্যকে হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান নগরিয়া প্রকল্পের ফর্ম আজ, আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ 3, 4 ও 5 মার্চ হাইলাকান্দি পুরসভার কার্যালয়ে সকাল 10টা থেকে দেওয়া হবে। হাইলাকান্দি পুরসভার এক্সিকিউটিভ অফিসার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আজ 3 মার্চ 1 নম্বর ওয়ার্ড থেকে 5 নম্বর ওয়ার্ডের এসএইচজি সদস্যদের ফর্ম দেওয়া হবে এবং 9 মার্চ ফর্ম জমা নেওয়া হবে। 4 মার্চ আগামীকাল 6 নম্বর ওয়ার্ড থেকে 10 নম্বর ওয়ার্ডের ফর্ম দেওয়া হবে এবং 10 মার্চ ফর্ম জমা নেওয়া হবে। অনুরূপভাবে পরশুদিন 5 মার্চ 11 নম্বর ওয়ার্ড থেকে 16 নম্বর ওয়ার্ডের ফর্ম দেওয়া হবে এবং 11 মার্চ ফর্ম জমা নেওয়া হবে। শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। অসম সরকার ঘোষণা করেছে, খুব শীঘ্রই 35,000 নিয়োগ করা হবে। খুব শীঘ্রই নতুন চাকরি 35,000 প্রদান করবে অসম সরকার।